আজকে ক্লাস 8-এর অঙ্কের কষে দেখি 13.1 থেকে অঙ্কগুলো করাবো। এখানে বিষয়টা বলছে যে বীজগাণিতিক সংখ্যামালা আছে, সেই সংখ্যামালাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এই অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে বের করতে হবে। বের করার পরে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। তাহলে আমরা একটু সরল করে দেখি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পি প্লাস কিউ সমান পাচ্ছি -40, আর পি কিউ সমান কি পাচ্ছি, পি কিউ সমান পাচ্ছি -129। তাহলে আমাদের কি করতে হবে, পি প্লাস কিউ, তাহলে এই যে পি প্লাস কিউ আর পি কিউর মান থেকে পি ও কিউ এর মান বের করতে হবে। তাহলে পি কিউ সমান আমার 129 আছে, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু তাহলে 43, তাহলে এটাকে আমরা মাইনাস করতে পারি, তাহলে 3 ইন্টু 43। তাহলে এখানে আমার কি রয়েছে, তাহলে পি প্লাস কিউ সমান আছে -40। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি প্লাস কিউ সমান 3 প্লাস -43 সমান হচ্ছে 3 মাইনাস 43 সমান হচ্ছে -40। তাহলে ছাত্রছাত্রীগণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে পি এর মান কি হতে পারে। তাহলে পি সমান আমরা লিখতে পারি, যেহেতু এখানে প্রথমে এখানে -40 রয়েছে, তাহলে পি সমান আমরা ধরছি -43। তাহলে কিউ সমান কি হবে, কিউ সমান হবে +3। তাহলে বোঝা গেল এখান থেকে আমরা কি পেলাম, পি সমান হচ্ছে -43 আর কিউ সমান 3। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে x মাইনাস 43 ইন্টু এক্স প্লাস 3। তাহলে তোমরা বুঝতে পারলে, তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালা ছিল এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129। তাহলে পি আর কিউর মান হলো পি সমান -43, কিউ সমান +3, আর উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে x মাইনাস 43 ইন্টু এক্স প্লাস 3। এরপরে আমাদের দ্বিতীয় রাশিটি রয়েছে এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60, এইটা রয়েছে। তাহলে ওই রাশিটাকে আমরা লিখি। তাহলে রাশিটা হচ্ছে আমাদের এম স্কোয়ার -19m প্লাস 60। তাহলে এখান থেকে আমরা পি প্লাস কিউ সমান কি পাচ্ছি, পি প্লাস কিউ সমান পাচ্ছি 19, এটা পাচ্ছি। আর পি কিউ সমান কি পাচ্ছি, পি কিউ সমান পাচ্ছি 60। তাহলে এই 60টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা কি পাচ্ছি, 330 ইন্টু 2 কিংবা 15 ইন্টু 4 কিংবা 10 ইন্টু
সিক্স। তাহলে এই উৎপাদকগুলি আমরা পাচ্ছি, কিন্তু আমাদের এখানে পি প্লাস কিউ সমান কত আছে? 19 আছে। তাহলে এই উৎপাদককে কাজে লাগালে আমরা 19 পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে না। 15 ইন্টু 4 এটা যদি করি তাহলে 15 প্লাস 4 19 হয়ে যাচ্ছে। তাহলে এই উৎপাদকটাই আমাদের কাজে লাগবে। তাহলে এখানে পি সমান আমরা কত লিখতে পারি? তাহলে পি সমান লিখতে পারি 15, আর কিউ সমান কত? কিউ সমান হচ্ছে 4। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণ কি হবে? এখানে উৎপাদক বিশ্লেষণ হবে m প্লাস 15 ইন্টু m প্লাস 4। তাহলে আমাদের পি কিউর মান হলো, পি এর মান হলো 15, কিউর মান 4, আর উৎপাদক বিশ্লেষণ হলো m প্লাস 15 ইন্টু m প্লাস 4। এইভাবে আমরা পি ও কিউ এর মান বের করব এবং পরপর উৎপাদক বিশ্লেষণের কাজ করে যাব। এর পরের অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। তাহলে উপরের যে অভেদ সাজানো আছে সেইখান থেকে আমরা কি পাচ্ছি? পি প্লাস কিউ সমান পাচ্ছি -1, আর পি কিউ সমান কি পাচ্ছি? পি কিউ সমান পাচ্ছি -6। তাহলে -6টাকে যদি উৎপাদকে ভাঙি তাহলে কি কি পাচ্ছি? এখানে পাচ্ছি -3 ইন্টু 2 এইরকম হতে পারে, কিংবা 6 ইন্টু -1 এরকমও হতে পারে। কিন্তু আমাদের এখানে কি আছে? পি প্লাস কিউ ইকুয়াল টু -1 আছে। তাহলে প্রথমের উৎপাদকটাই আমাদের কাজে লাগবে, দ্বিতীয়টা শর্ত পূরণ করছে না। 6 - 1 করলে 5 হচ্ছে, সুতরাং এটা হচ্ছে না। তাহলে পি এর মানটা কত হবে? তাহলে পি সমান হচ্ছে -3 আর কিউ সমান হচ্ছে 2। এই হলো। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি পাবো? পাবো x - 3 ইন্টু x প্লাস 2। তাহলে একইভাবে আমরা বাকি অঙ্কগুলো করতে পারি। আমাদের পরের অঙ্ক হচ্ছে আমাদের a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস বি 4 ইন্টু a প্লাস বি -12। তাহলে এটাকে যদি আমরা a প্লাস বিকে যদি কোনো কিছু ধরি, যদি আমরা x ধরি, তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এখান থেকে পি প্লাস কিউ সমান কি পাচ্ছি? তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে -4, আর পি কিউ সমান হচ্ছে -12। তাহলে -12কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে সেখান থেকে কি পাবো? আমরা পেতে পারি 12 ইন্টু -1 এইরকম হতে পারে, -6 ইন্টু 2 এইভাবেও হতে পারে, কিংবা 3 ইন্টু -4ও হতে পারে। এরপরে এই উৎপাদকগুলি যদি পর্যালোচনা করি, প্রথমেরটা হচ্ছে 12 ইন্টু -1, তাহলে যোগ বিয়োগ করে কিন্তু -4 আসছে না। পরেরটা -6 ইন্টু 2, এটা করলে কিন্তু চলে আসছে, তাহলে -4 চলে আসছে। তাহলে এই উৎপাদকটাই আমাদের কাজে লাগবে। তাহলে পি সমান আমরা কি এখানে লিখতে পারি? তাহলে পি সমান লিখতে পারি
পি সমান -6 আর কিউ সমান 2। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? উৎপাদক বিশ্লেষণ করলে হবে a প্লাস বি মাইনাস 6 ইন্টু a প্লাস বি প্লাস 2। এটা হলো। এরপরে শেষের অঙ্কটা আমাদের দেখতে হবে। তাহলে শেষের অঙ্কে কি আছে? শেষের অঙ্কে আছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটাকে একটু কমন নিয়ে নিই, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। এখানেও আগের মতো এক্স মাইনাস ওয়াই সমান কোনো কিছু ধরছি, এম ধরে নিচ্ছি, তাহলে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস 2। তাহলে এখান থেকে পি প্লাস কিউ সমান কত পাবো? পি প্লাস কিউ সমান পাবো -1, আর পি কিউ সমান কত পাবো? পি কিউ সমান পাবো -2। তাহলে -1 আর মাইনাস পি প্লাস কিউ সমান হচ্ছে -1, পি কিউ সমান -2। তাহলে এটাকে যদি উৎপাদকে ভাঙি কি পাবো? আমি পাবো -2 ইন্টু 1 এরকম পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে -2 প্লাস 1 করলে কি হচ্ছে? -1 হচ্ছে, শর্ত পূরণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার পি এর মান কি হবে? পি এর মান হবে -2। কিউর মান কত হবে? কিউর মান হবে 1। তাহলে নিশ্চয়ই এরপরে তোমরা বলতে পারবে এর উৎপাদক বিশ্লেষণটা কি হবে? এর উৎপাদক বিশ্লেষণটা হবে তাহলে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই -2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এই উপরের যে অভেদ রয়েছে এই অভেদের সঙ্গে তুলনা করে আমরা পি কিউর মান বের করতে পারি এবং রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এরপরে পরের অঙ্কগুলো আমি করব। a প্লাস বির হোল স্কোয়ার -5a -5b প্লাস 6, এই অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, a প্লাস বির হোল স্কোয়ার, এখান থেকে 5 কমন নিচ্ছি, তাহলে a প্লাস বি, তাহলে 5 ইন্টু a প্লাস বি প্লাস 6। তাহলে এই অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ করতে গেলে a প্লাস বি সমান আমি পি ধরছি, a প্লাস বি সমান পি ধরছি। তাহলে প্রদত্ত রাশিমালা কি হবে? এই প্রদত্ত রাশিমালা হবে কি হবে? তাহলে পি স্কোয়ার -5p প্লাস 6 এটা হলো। এরপরে এই যে রাশিটা এটা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙা যাবে, অর্থাৎ মাঝের পদটাকে ভাঙতে হবে। তাহলে 6-এর উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? 6 সমান 3 গুণিত 2 কিংবা 6 গুণিত 1। তাহলে এখানে তোমরা দেখো আমরা যদি এই রকম করি -6 প্লাস 1, তাহলে কি পাচ্ছি? -5 পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি পি স্কোয়ার -6p। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আসছে না, তোমাদের আর একটু এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে তাহলে 3 ইন্টু 2 যেটা, ওই উৎপাদকটাই কিন্তু কাজে লাগবে।
তাহলে 3 × 2 করলে তাহলে -3p -2p +6 এইরকম হবে। তাহলে আগে কি অসুবিধা হচ্ছিল, 6 আর 1 এই উৎপাদকটাকে কাজে লাগালে চিহ্নের গণ্ডগোল আসছিল, ওই জন্য আমরা 3 × 2 এই উৎপাদকটাকে কাজে লাগাচ্ছি। তাহলে কমন নিলে কি হচ্ছে, p × p - 3 -2 p - 3, তাহলে আমরা পাচ্ছি p - 3 × p - 2। এরপর p সমান আমরা কি ধরেছি, তাহলে p সমান ধরেছি a + b, তাহলে p এর মান বসিয়ে আমরা লিখব p এর মান বসিয়ে পাই, তাহলে p এর মান বসিয়ে পাই আমরা পাচ্ছি p মান হচ্ছে a + b, তাহলে a + b - 3 × a + b - 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই রাশির উৎপাদক বিশ্লেষণ। তাহলে আমাদের প্রথমের অঙ্কটা হয়ে গেল, এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটা করব। তাহলে দ্বিতীয় অঙ্কটা তোমরা দেখো, দ্বিতীয় অঙ্কটায় রয়েছে x² - 2x এর হোল স্কোয়ার প্লাস 5 × x² - 2x - 36 এই হলো। তাহলে এখানেও আগের মতো x² - 2x এইটা সমান কোনো কিছু ধরতে হবে, আমি এখানে m ধরছি। তাহলে m যদি ধরা হয়, এই প্রদত্ত রাশিমালা কি হবে, তাহলে প্রদত্ত রাশিমালা হবে, তাহলে প্রদত্ত রাশিমালা সমানে হচ্ছে m² + 5m - 36। তাহলে এখানে যে রাশিটা আসলো, এই রাশিও কিন্তু মধ্যপদ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা 36কে যদি ভাঙি, সেখান থেকে কি পাবো, আমরা 12 × 3 পেতে পারি, 9 × 4 পেতে পারি, এইভাবে আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমরা 12 × 3 নিই, তাহলে কিন্তু 12 আর 3 ± করে 5 আসছে না, কিন্তু 9 × 4 যদি আমরা নিই ± করে 5 চলে আসছে। তাহলে এখানে আমরা লিখব m² + 9m - 4m - 36। তাহলে এরপরে কমন নিব, কমন নিলে m যদি কমন নিই, আমরা পাচ্ছি m + 9 -4 কমন নিলে m + 9 পাচ্ছি। তাহলে m + 9 × m - 4 পাওয়া গেল। তাহলে m এর মান কি ধরা হয়েছিল, তাহলে m এর মান হচ্ছে x² - 2x, তাহলে m এর মান বসিয়ে পাই, তাহলে m এর মান বসিয়ে, তাহলে আমরা এই মান বসালে কি পাচ্ছি, তাহলে x² - 2x + 9 × x² - 2x - 4। তাহলে এটাই হচ্ছে এই রাশিমালার উৎপাদক বিশ্লেষণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তোমাদের কোনো কিছু ধরে করতে হবে, করলে সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। এরপরে 3-এর দাগের অঙ্ক। তাহলে 3-এর দাগের অঙ্ক দেখো, এই কী ধরনের অঙ্ক রয়েছে, এখানেও রয়েছে
এখানেও রয়েছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 16 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এর 3q স্কোয়ার প্লাস হচ্ছে 63। তাহলে এখানেও আমরা পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারকে কোনো কিছু ধরবো, তাহলে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান এক্স ধরি, এইটা আমরা ধরলাম। তাহলে প্রদত্ত রাশিমালা কি হবে? তাহলে প্রদত্ত রাশিমালা হবে কি হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটাও সেই মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙবে। তাহলে 63টাকে যদি আমরা উৎপাদকে ভাঙি আমরা পাচ্ছি 7 ইন্টু 9 এটা পাচ্ছি, কিংবা আমরা পাচ্ছি 3 ইন্টু 21 এরকমভাবে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 ইন্টু 9 এই উৎপাদকটা কাজে লাগিয়ে আমরা 16কে আনতে পারি। তাহলে আমরা মাঝের পথটাকে ভেঙে পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 63 এইটা পেলাম। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 9, 7 কমন নিচ্ছি মাইনাস 7, তাহলে এক্স মাইনাস 9, তাহলে আমরা পেলাম এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 7। এক্স সমান আমাদের কি ধরা আছে? এক্স সমান ধরা আছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। তাহলে এক্সের মান বসিয়ে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আরেকটা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এই রাশিমালার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা। তাহলে তোমরা নিশ্চয়ই জানো উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়। একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণের আকারে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখানে আমরা দুটো রাশির গুণের আকারে প্রকাশ করলাম। এরপরে পরের অঙ্ক আমরা করছি। তাহলে 2-4 অঙ্কটা a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, এটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটাও মিডল টার্মে ভাঙবে, অত্যন্ত সোজা। তাহলে 5কে যদি আমরা ভাঙি আমরা কি পাবো? 5 ইন্টু 1 পাবো। তাহলে আমাদের কি রয়েছে? 4 রয়েছে। এটাকে যদি ভাঙি তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 5a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 5। তাহলে a স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কি রইল? a স্কোয়ার প্লাস 5, এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, a স্কোয়ার প্লাস 5, a স্কোয়ার প্লাস 5, a স্কোয়ার প্লাস 5 কমন যাচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে আর একটু বাড়িয়ে লিখতে পারি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, কেননা আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ এটা হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক 5এরটা 2-5। 2-5 অঙ্কটা দেখি কিভাবে করা যায়। তাহলে 2-5 অঙ্ক হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এখানেও একই ধরনের অঙ্কই, এটাও মিডল টার্মের অঙ্ক। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা এই 420 উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এই উৎপাদকে বিশ্লেষণ করলে কি হচ্ছে, এইভাবে আমরা ভেঙে ভেঙে যাব।
5 দিয়ে ভাগ করলে 5 14 70, 7 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 35 ইন্টু যদি 12 করা যায় তাহলে 420 আমরা পাবো। তাহলে 35 ইন্টু 12 এইটা করলেই আমরা 420 পাচ্ছি। আবার এদের বিয়োগ করে 23ও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 এক্স ওয়াই মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। এই হলো। এখন কমনের পালা। এক্স ওয়াই যদি কমন নিই আমি পাচ্ছি এক্স ওয়াই প্লাস 35, এরপরে 12 কমন নিচ্ছি, তাহলে এক্স ওয়াই প্লাস 35 হলো। এরপরে এক্স ওয়াই প্লাস 35 আবার কমন হচ্ছে, তাহলে এক্স ওয়াই প্লাস 35 কমন নিলাম, রইল এক্স ওয়াই মাইনাস 12। তাহলে ছাত্রছাত্রীগণ নিশ্চয়ই বুঝতে পারলে এইটাকে ভেঙে আমরা পেলাম এটা, অর্থাৎ এক্স ওয়াই প্লাস 35 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12। এরপরে আমাদের আর একটা অঙ্ক রয়েছে, এই 6-এর দাগ। 6-এর দাগের অঙ্কটা এখন করি। তাহলে 6-এর দাগের অঙ্কটা আমাদের রয়েছে, 6-এর দাগের অঙ্কটা রয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12। তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ এটাও মিড টার্ম ফ্যাক্টরেই। তাহলে 12-এর উৎপাদক বিশ্লেষণ করলে কি হচ্ছে, 4 ইন্টু 3 হচ্ছে, কিংবা 6 ইন্টু 2 হচ্ছে। প্রথমটাই আমাদের কাজে লাগছে, দ্বিতীয়টা কাজে লাগছে না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 12, এটা পাচ্ছি। এরপরে কমনের পালা। তাহলে এক্স স্কোয়ার কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4, এটা পেলাম। তাহলে আবার এক্স স্কোয়ার মাইনাস 4 কমন গেল, তাহলে পড়ে রইল এক্স স্কোয়ার মাইনাস 3। এই হলো। আমরা দেখতে পাচ্ছি এটাও আবার ভাঙবে, এটা সমান হবে এক্সের হোল স্কোয়ার মাইনাস 2-র হোল স্কোয়ার, এইরকম হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 12, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3। বাকি অঙ্কগুলো খানিক পরে আবার করব। এখন আমি 2-এর 7 থেকে অঙ্কগুলো আরম্ভ করছি। 2-এর 7-এ আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস 12 বি স্কোয়ার। ছাত্রছাত্রীগণ তোমরা দেখতে পাচ্ছ এটাও মিডল টার্ম ফ্যাক্টরের অঙ্ক। তাহলে এই 12-র যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এখান থেকে আমরা কি পাবো, 4 ইন্টু 3 পাবো। তাহলে 4 ইন্টু 3 যদি পাই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। তাহলে এরপরে যদি কমন নিই, এ যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, এ প্লাস 4b, এ প্লাস 4b, এখানে 3b কমন নিচ্ছি, তাহলে এ প্লাস 4b।
তাহলে এ প্লাস ফোর বি এটা কমন যাচ্ছে, এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস থ্রি বি, তাহলে স্কোয়ার প্লাস এ বি মাইনাস 12b স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ হলো এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস থ্রি বি। নেক্সট অঙ্ক 2-8, তাহলে 2-8 অঙ্কটা এরপর শুরু করছি। 2-8 অঙ্কটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 31, তাহলে পি স্কোয়ার। এখন 2-8 অঙ্ক করছি, এখানে অঙ্কটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 31 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা 108 উৎপাদকে ভাঙি, তাহলে 108 যদি আমরা উৎপাদকে ভাঙি কি পাচ্ছি, এটা হচ্ছে 4 দুগুণে 8, 4 7 28, তাহলে 108 সমান আমরা লিখতে পারি 27 ইন্টু 4, এরকমও হতে পারে, কিংবা এটা হতে পারে 12 ইন্টু 9। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 12 ইন্টু 9কে কাজে লাগালে আমাদের এখানে 31 আসবে না, তাহলে 31 আসতে গেলে আমাকে এই 27 ইন্টু 4কে কাজে লাগাতে হবে। তাহলে এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস 27 পি কিউ প্লাস 4 পি কিউ প্লাস হচ্ছে 108 কিউ স্কোয়ার। এখন কমনের পালা, তাহলে এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে আমরা পাচ্ছি পি প্লাস 27 কিউ, আবার এখান থেকে কমন নিচ্ছি 4 কিউ, তাহলে ভিতরে থাকছে পি প্লাস 27 কিউ। তাহলে আমরা দুই জায়গাতে পি প্লাস 27 কিউ পাচ্ছি, তাহলে আবার সেটা কমন যাচ্ছে, তাহলে পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ, তাহলে পি প্লাস 4 কিউ। তাহলে আমরা উৎপাদক ভেঙে ফেললাম, তাহলে আমরা কি পেলাম, উৎপাদকে ভেঙে পি প্লাস 27 কিউ ইন্টু পি প্লাস 4 কিউ। নেক্সট অঙ্ক 2-9, তাহলে 2-9 অঙ্কটা আমাদের কি আছে, এখানে রয়েছে a টু দি পাওয়ার 6 প্লাস 3 a কিউব বি কিউব মাইনাস 40 b6। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 40 উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 40 সমান আমরা কি পাই, 40 ইকুয়াল টু 8 ইন্টু 5 কিংবা 10 ইন্টু 4 এরকমভাবে। তাহলে এখানে আমাদের কি রয়েছে, 3 রয়েছে। তাহলে প্রথম যে উৎপাদকে ভেঙেছি 8 ইন্টু 5, এইখান থেকে প্লাস মাইনাস করে আমরা 3টাকে পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 6 প্লাস 8 a কিউব বি কিউব মাইনাস 5 a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। এরপরে কমনের পালা, তাহলে এখান থেকে কি কমন যাবে, এ কিউব কমন যাবে, এ কিউব কমন গেলে কি থাকছে, এ কিউব প্লাস 8 বি কিউব, এখান থেকে কি কমন যাবে 5 বি কিউব, ভিতরে কি থাকছে এ কিউব প্লাস 8 বি কিউব, তাহলে এ কিউব প্লাস 8 বি কিউব কমন যাচ্ছে, আমরা পাচ্ছি এ কিউব প্লাস 8 বি কিউব ইন্টু এ কিউব মাইনাস
ফাইভ বি কিউব। তাহলে তোমরা নিশ্চয়ই জানো এ কিউব প্লাস বি কিউবকে আবার আমরা উৎপাদকে ভাঙতে পারি। তাহলে এখানে এটা এর হোল কিউব হচ্ছে, এটা টু বির হোল কিউব হচ্ছে, আর এটা যেমন আছে তেমনই এ কিউব মাইনাস ফাইভ বি কিউব। তাহলে এখান থেকে আমরা পাবো এ প্লাস বি, তাহলে এ প্লাস টু বি, এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি বলতে মাইনাস টু এ বি, বি স্কোয়ার বলতে ফোর বি স্কোয়ার, আর এইটা এ কিউব মাইনাস ফাইভ বি কিউব। তাহলে ছাত্রছাত্রীগণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেলাম এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ফাইভ বি কিউব। এরপর নেক্সট অঙ্ক আমাদের 2/10, 2/10 অঙ্কটা আমি এখন করছি, তোমরা দেখো 2/10। তাহলে 2/10 অঙ্কটা হচ্ছে একটু আলাদা টাইপের অঙ্ক আছে। এখানে দেখো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস সিক্স প্লাস 24। একটু আলাদা টাইপের অঙ্ক। এখানে আমাদের দেখতে হবে কোন দুটো গুণ করলে সাধারণ রাশি পাবো। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ফোর, তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ফোর এটা হলো, আর এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস সিক্স প্লাস 24। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, ওইদিকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 24। এরপরে আমরা কি করব, এই যে সাধারণ পদ আমরা পেয়েছি এটাকে কোনো কিছু ধরবো। এটা সমান আমি ধরছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান পি ধরছি। তাহলে পি যদি ধরি আমরা এই রাশিমালাটা কি পাবো, প্রদত্ত রাশিমালা। তাহলে প্রদত্ত রাশিমালা আমরা কি পাচ্ছি, তাহলে পি মাইনাস ফোর, পি মাইনাস 18 প্লাস 24। এরপরে এটাকে গুণ করে দেখব, গুণ করে কি হচ্ছে, তাহলে গুণ করলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 18p, 18p এটা হলো মাইনাস 4p, মাইনাস 4p প্লাস 72, আর এদিকে রয়েছে 24। এই হলো, তাহলে সমানে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 22p প্লাস 96। এরপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা মিল টার্ম ফ্যাক্টরে চলে এসেছি। এই মিল টার্ম পদ্ধতিতে আমরা এখানে উৎপাদকে ভাঙতে পারি। তাহলে 96কে ভাঙলে আমরা পাবো 16 ইন্টু 6, এরকম পেতে পারি। তাহলে 696, তাহলে 16 আর 6 যোগ করলে 22 হয়। তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 16p মাইনাস 6p প্লাস 96। এখান থেকে যদি আমরা কমন নিই আমরা কি পাবো, কমন নিলে পাচ্ছি পি ইন্টু পি মাইনাস 16 মাইনাস 6 কমন নিলে পি মাইনাস 16, তাহলে হচ্ছে পি মাইনাস 16 ইন্টু পি মাইনাস 6। আমরা পি সমান কি ধরেছিলাম, পি সমান ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে পি এর মান বসিয়ে
অর্থাৎ পি এর মান যেটা ধরেছিলাম সেটাকে বসাচ্ছি। তাহলে পি এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ওই রাশিমালার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। এবার নেক্সট অঙ্ক 11টা, এরপরে 11 অঙ্কটা করব। তাহলে 11 অঙ্কটাও একই ধরনের অঙ্ক, যে অঙ্কটা করলাম ওই টাইপেরই অঙ্ক। তাহলে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9, তারপরে আছে x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস 63। তাহলে এখানে দেখো, এখানে x প্লাস 5 হোল স্কোয়ারই আছে, তাহলে এই দুটোকে আগে গুণ করব। তাহলে গুণ করলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস এক্স প্লাস 9, এটা হচ্ছে, এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63, এটা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 প্লাস 63। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সাধারণ অংশ চলে এসছে এক্স স্কোয়ার প্লাস 10x, এটা সমান আমরা কোনো কিছু ধরব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x এইটা সমানই ধরছি পি। তাহলে পি যদি ধরি, রাশিমালাটা কি দাঁড়াবে, তাহলে প্রদত্ত রাশিমালা দাঁড়াবে, প্রদত্ত রাশিমালা হবে কি হবে, তাহলে পি প্লাস 9 ইন্টু পি প্লাস 25 প্লাস 63। এরপর এদের গুণ করব, গুণ করলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস 25p প্লাস 9p প্লাস 9 আর 25 গুণ করলে 45 225 প্লাস 63। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস 34p প্লাস হচ্ছে 288 এইরকম হচ্ছে। তাহলে এরপরে এটার উৎপাদকে ভাঙবো, এটা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙবে। তাহলে 288কে উৎপাদকে ভাঙলে কি হবে, তাহলে হচ্ছে এটা হলো, আবার 3 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে, তাহলে আবার 3 দিয়ে এটা হলো। এইভাবে আমরা যাচ্ছি। তাহলে এখানে 34pটাকে আমরা আনবো। তাহলে 18 যদি আমরা ধরি, 3 থেকে 9 নতুন 18 আর 16 যোগ করলে কিন্তু 34 হয়ে যাবে। তাহলে 18 আর 16, তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস 18p প্লাস 16p প্লাস 288। তাহলে এখান থেকে পি কমন নিলে পি প্লাস 18 প্লাস 16 কমন নিলে পি প্লাস 18 সমান হচ্ছে, আবার পি প্লাস 18 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে রইল, পি প্লাস 16 এটা হলো। এরপরে পি এর মান কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 10x। তাহলে পি এর মান বসিয়ে, তাহলে পি এর মান আমরা যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18
ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। তাহলে ছাত্রছাত্রীরা দেখো, তোমরা এই অংশটা আবার ভাঙতে পারো। এটাকে ভাঙলে আরও একটু আমরা পাবো। তাহলে নিচে ভেঙে আমি সাইডে উত্তরটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 8 দুগুণে 16, 8x প্লাস 2x প্লাস 16। তাহলে ওখানে হবে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 ইন্টু এইখানটায় হবে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2, কেননা এইখান থেকে আমরা পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস 8 প্লাস 2 এক্স প্লাস 8, তাহলে এক্স প্লাস 8 ইন্টু এক্স প্লাস 2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এইটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তাহলে 11-র যে অঙ্কটা এক্স প্লাস 1 এক্স প্লাস 9 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কয়ার প্লাস 63, এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এটা। এরপরে নেক্সট অঙ্ক 12টা। এরপরে 12-র অঙ্কটা এখন আমি করব। তাহলে 12-র অঙ্কটা দেখো, এখানে কি রয়েছে। 12-র অঙ্কটা রয়েছে x ইন্টু এক্স প্লাস 3, এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস 56। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এরকম গুণ করি আর x প্লাস 3 এক্স প্লাস 6 প্লাস 56, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x হচ্ছে, এদিকটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 18 প্লাস 56। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা সাধারণ অংশ চলে এসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x সমান এই পি ধরছি। তাহলে পি যদি ধরি, আমরা এই রাশিমালাটা কী পাবো? প্রদত্ত রাশিমালা। তাহলে প্রদত্ত রাশিমালা সমান কি পাচ্ছি? পাচ্ছি পি ইন্টু পি প্লাস 18 প্লাস 56। এবার সরল করলে কি হচ্ছে? পি স্কোয়ার প্লাস 18p প্লাস 56। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা মিডিল টার্ম ফ্যাক্টরে উৎপাদকে বিশ্লেষণ হবে। তাহলে এই 56 সমান আমরা কি লিখতে পারি? 14 ইন্টু 4 লিখতে পারি, কিংবা আরও লিখতে পারি 28 ইন্টু 2 লিখতে পারি। আমি দেখতে পাচ্ছি প্রথম উৎপাদকটাই আমার কাজে লাগবে। তাহলে কি হচ্ছে? পি স্কোয়ার প্লাস 14p প্লাস 4p প্লাস 56। তাহলে পি কমন যাচ্ছে, পি প্লাস 14 প্লাস 4 কমন যাচ্ছে, পি প্লাস 14, তাহলে হচ্ছে পি প্লাস 14 পি প্লাস 4। তাহলে এরপরে আমরা মান বসাবো। এই মানটা আমাদের কি আছে? এক্স স্কোয়ার প্লাস 9x। তাহলে পি এর মান বসিয়ে আমরা উত্তরটা পাবো। তাহলে পি এর মান বসিয়ে আমরা পাচ্ছি, পি এর মান বসিয়ে তাহলে বসিয়ে আমরা কি পাচ্ছি? তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। তাহলে 12 দাগের উৎপাদক বিশ্লেষণ হলো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 14 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এখন আমি 2-এর 13 অঙ্কটা করছি। 2-এর 13 অঙ্কটা কি আছে? আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে আমাদের এই যে মাইনাস টু এক্সকে আনতে হবে। তাহলে কিভাবে আনছি এটা তোমরা দেখো, এক্স ইন্টু এ প্লাস বি যদি আমি করি কি পাচ্ছি, এক্স প্লাস বিএক্স পাচ্ছি। এক্স ইন্টু এ মাইনাস বি করলে কি পাচ্ছি, এক্স মাইনাস বিএক্স। আমাদের কি আনতে হবে, মাইনাস টু এক্স। তাহলে এখানেও মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস হলো, তাহলে এটা কেটে গেল। তাহলে আমি লিখব টু এক্সের পরিবর্তে লিখব তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এরপরে আমি এখান থেকে এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কি হচ্ছে, এক্স প্লাস, তাহলে এখানে প্লাস নয় মাইনাস, তাহলে এ প্লাস বি, এটা হলো। এখান থেকে কি কমন নিচ্ছি, এ মাইনাস বি, তাহলে মাইনাস এ মাইনাস বি কমন যাচ্ছে, এখানে কি থাকছে এক্স, তাহলে মাইনাস এ প্লাস বি হলো। এরপরে বন্ধনী আমরা তুলে দিই, তাহলে কি পাচ্ছি, এক্স মাইনাস এ মাইনাস বি, এখানে মাইনাস এ মাইনাস বি, শেষের অংশে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এই দুটো আবার কমন যাচ্ছে, এক্স মাইনাস এ মাইনাস বি, তাহলে এখানে কি থাকছে, এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা প্রথম বন্ধনী যদি তুলে দিই এখান থেকে, তাহলে কি পাচ্ছি, এক্স মাইনাস এ প্লাস বি। তাহলে ছাত্রছাত্রীগণ এখান থেকে আমরা পেলাম এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি। এটা একটু নতুন ধরনের অঙ্ক হলো। এরপর দ্বিতীয় অঙ্কটাও একই ধরনের আছে। এই দ্বিতীয় অঙ্কটা আরেকবার ভালো করে বুঝাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। 2-এর 14 অঙ্কটা করছি, তাহলে 2-এর 14 অঙ্কটাও কিন্তু একই ধরনের অঙ্কই। 2-এর 14 অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স, এক্স স্কোয়ার মাইনাস বিএক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে আমাদের এখান থেকে কি আনতে হবে, মাইনাস বিএক্স আনতে হবে। আগের মতো করে এক্স ইন্টু এ প্লাস 3b, এটা যদি গুণ করি কি পাই, এক্স প্লাস 3bx এইটা পাই। আবার এক্স ইন্টু এ প্লাস 2b যদি করি, এখান থেকে পাই এক্স প্লাস 2bx। আমাকে কি আনতে হবে, মাইনাস বিএক্স আনতে হবে। তাহলে উপরেরটাকে মাইনাস করতে হবে, এটা হলো, এটা কেটে গেল, তাহলে মাইনাস কি হয়ে আসবে, মাইনাস বিএক্স আসবে। তাহলে এই যে বিএক্স আছে এর পরিবর্তে কি লিখতে পারবো, এর পরিবর্তে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস 3b, এটা প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2b, এক্স নয় এটা এ প্লাস 2b, এটা হলো। আর লাস্টে যেটা রয়েছে ওইটা লিখব, লাস্টে রয়েছে মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b, এটা রয়েছে। এখন কমনের পালা, তাহলে কমন নিলে আমি পাচ্ছি এক্স মাইনাস এ প্লাস 3b, এটা হলো। এইখান থেকে কি কমন নেব, এ প্লাস 2b, তাহলে এ প্লাস 2b কমন নিলাম। ভিতরে কি রইল, এক্স মাইনাস
এ প্লাস থ্রি বি। তাহলে এই বন্ধনীটা এরপরে ভেঙে দিই, তাহলে থাকছে ভিতরে রয়েছে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি, এখানে হচ্ছে এ প্লাস টু বি, এইখানে রয়েছে এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি। তাহলে দেখো এখানে এটা আবার কমন হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি ইন্টু, এখানে যেহেতু প্লাস রয়েছে সরাসরি লিখে দিচ্ছি এ প্লাস এক্স প্লাস এ প্লাস টু বি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এক্স মাইনাস এ মাইনাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস টু বি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে লাস্টের যে উৎপাদক আছে ওই দুটো থেকেই এইটাকে আনতে হবে, ওইটা আনতে পারলেই কিন্তু অঙ্কটা সহজেই হয়ে যাবে। এরপরে 15 দাগের অঙ্কটা করছি। 15 দাগের অঙ্কটা আর একটু আলাদা টাইপের আছে। তাহলে 15 দাগের অঙ্কটা আমরা তুলছি। 15 দাগের অঙ্কে আছে এ প্লাস বির হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6 এইরকম রয়েছে। তাহলে এখানে একটু সরলের কাজ বাকি আছে। এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস যদি 5 কমন নিই এ প্লাস বি প্লাস 6। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে এ প্লাস বি সমান কোনো কিছু ধরতে হবে। তাহলে এ প্লাস বি সমান আমি এক্স ধরছি, তাহলে এক্স ধরলে এই রাশিমালাটা কি দাঁড়াবে, তাহলে প্রদত্ত রাশিমালা হবে, তাহলে প্রদত্ত রাশিমালা হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে 6টাকে যদি আমরা উৎপাদকে ভাঙি 3 ইন্টু 2 পাবো, তাহলে 3 আর 2 এখানে যোগ করলেই 5 পাচ্ছি। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিচ্ছি এক্স মাইনাস 3, তাহলে হলো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে উত্তরটা কী হবে, তাহলে এ প্লাস বি এর মান কত আছে, এ প্লাস বি এর মান হচ্ছে এক্স, অর্থাৎ এক্স এর পরিবর্তে আমরা লিখব এ প্লাস বি। তাহলে এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে, তাহলে এক্স এর মান বসিয়ে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি মাইনাস 3 আর পাচ্ছি এ প্লাস বি মাইনাস 2। তাহলে এটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষণ। তাহলে অঙ্কটা কী ছিল, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6, সেখান থেকে আমরা পেলাম এটা। এবার নেক্সট অঙ্ক, এটা 16 অঙ্ক। তাহলে 16 অঙ্কটা দেখো কীরকম আছে, এটা একটু দেখতে আলাদা রকম লাগছে, এটা ভালো অঙ্ক, তোমরা মন দিয়ে দেখো। এই অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা করতে পারি এরকমভাবে, এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4abx মাইনাস এ প্লাস বির হোল স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। তাহলে এইটা ভাঙতে গেলে আমাদের দেখতে হবে কি করে 4ab আসে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো 4abটা কী করে হয়, 4abটা কী করে হয়। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার, এ প্লাস বির হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস
এ মাইনাস বির হোল স্কোয়ার ইন্টু এক্স। তোমরা নিশ্চয়ই জানো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান হয় 4ab। তাহলে এরপরে যা আছে তাই, মাইনাস এ প্লাস বির হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বির হোল স্কোয়ার। এই জিনিসটা তোমাদের একটু খটখটে হয়তো লাগতে পারে, সেটা আর একটু দেখাচ্ছি। এটাকে যদি এইরকম করি, এটাকে যদি ভাঙি কী পাবো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাবো। এটাকে ভাঙলে কি পাবো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পাবো। এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি করে এই জিনিসটা হয়েছে। মাইনাস করলে এটা মাইনাস হলো, এটা প্লাস হয়ে গেল। তাহলে বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, 2ab থাকছে। তাহলে 2ab যোগ হয়ে 4ab আসছে, আর বাইরে তো এক্স রয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এরপরে কমনের পালা, কমন নেব। তাহলে এখানে কি কমন যাচ্ছে? এখানে কমন যাচ্ছে এক্স কমন নিলে এক্স প্লাস থাকছে এ প্লাস বির হোল স্কোয়ার। এখানে কি কমন যাচ্ছে? এ মাইনাস বির হোল স্কোয়ার কমন যাচ্ছে। ভিতরে কি থাকছে? এক্স প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার। এটা হলো। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এক্স প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এরপরে এখানে আমরা ভেঙে দিতে পারি। এইটা ভেঙে দিলে কি হচ্ছে? এক্স প্লাস, এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা ভাঙলে এক্স, একবারে পরিবর্তন করে লিখে দিচ্ছি। তাহলে কি হবে? মাইনাস এ স্কোয়ার, এটা হবে প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এই জিনিসটা পেলাম। তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্ক 17টা দেখো কিভাবে আমি করি। 17 অঙ্কটা অত জটিল কিছু নয়, এর তুলনায় অনেকটাই সোজা। তোমরা দেখো কিভাবে এটা করছি। 17 অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 1। তাহলে এখানে প্রথম বন্ধনীটা তুলে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই এ প্লাস এ বাই এ, এরকম আমি লিখতে পারি। এ কেটে গেলে 1 হয়। এখন শুধু কমন নিচ্ছি। এক্স কমন নিলে এক্স মাইনাস এ, এখানে কি কমন নেব? 1 বাই এ কমন নেব। তাহলে 1 বাই এ কমন নিলে এক্স মাইনাস এ থাকছে। তাহলে এক্স মাইনাস এ, এটা কমন যাচ্ছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 1 বাই এ। তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেলে এটা সেই রকম জটিল কিছু নয়। তাহলে এখন 2-এর 18 দাগের অঙ্কটা করছি। অঙ্কটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 9x কিউব ওয়াই কিউব প্লাস 8। তাহলে এখানে 8কে উৎপাদকে ভাঙলে কি হয়? 8 একে 8। তাহলে আমরা এখানে লিখতে পারি 8x কিউব ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস 8, এরকম। তাহলে এখন কমনের পালা। এখান থেকে কি কমন নিতে পারি? তাহলে এখান থেকে কমন নিতে পারি এক্স কিউব ওয়াই কিউব। কমন নিলে কি হচ্ছে? এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8, এখানে 1 কমন যাচ্ছে। তাহলে এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 হচ্ছে। তাহলে
এখান থেকে আমরা পেলাম এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 8 ইন্টু এক্স কিউব ওয়াই কিউব মাইনাস 1। তাহলে এখানে দেখো, এখানে আমরা এটা সমান লিখতে পারি এক্স ওয়াইয়ের হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব, আবার এটাকে লিখতে পারি এক্স ওয়াইয়ের হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব। তাহলে এটা কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় এরপর লিখব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় লিখলে হয় এ মাইনাস বি, অর্থাৎ এক্স ওয়াই মাইনাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এ বি বলতে 2xy, বি স্কোয়ার বলতে 4। এটা প্রথম অংশটা হলো। দ্বিতীয় অংশ থেকে কি পাবো? এক্স ওয়াই মাইনাস 1, এরপরে স্কোয়ার প্লাস এই প্লাস বি স্কোয়ার, অর্থাৎ হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1। তাহলে আমরা শেষের অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম? এক্স ওয়াই মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy প্লাস 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 1। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে।